ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ধোকলা। তা ধোকলা রেসিপি আমি দেখাবো আমার স্টাইলে। তা চলুন দেখা যাক। তা আমি যেভাবে এই ধোকলাটা বানিয়েছি বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এটা ভীষণ টেস্টি, আর সন্ধ্যাবেলা নাস্তা তো খুব ভালো হবে এটা। তাই এর জন্য প্রথমেই নেব একটা কাচের বোল নিয়েছি। এর মধ্যে 1 কাপ বেসন দিলাম, আরও হাফ কাপ বেসন দেবো এর মধ্যে। তাতে 1.5 কাপ বেসনের মধ্যে 1 কাপ টক দই দেবো। এই টক দই আর বেসন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, কোনো রকম জল দেব না। আর এই মেশানো বেসনটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট যদি রেখে দেওয়া যায়, এটা খুব সুন্দর সফট হবে। দেখুন এইভাবে গাঢ় গাঢ় এই ব্যাটারটা তৈরি হবে। এইভাবে ব্যাটারটা তৈরি করে 20 মিনিট রেখে দেওয়ার পরে এর মধ্যে একটা ইনো দিতে হবে। ইনো দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে। আর এর মধ্যে দেবো একটু নুন, একটু পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটি নেব, বাটিতে একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা বাটিটার মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে বাটিটার মোটামুটি অর্ধেক ডুবে থাকে জলে, সেইরকম পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ফুটে গেছে। এখন এই ফোটানো জলের মধ্যে ব্যাটার সমেত বাটিটা দিয়ে দেব। দিয়ে 25 মিনিট ঢাকনা দিয়ে দেব। পুরো গ্যাসটা জোর করেই দেব, এখন জোরেই দিয়ে দেব। 25 মিনিট ঢাকনাটা দেওয়ার পরে একটু খুলে দেখতে হবে যে ব্যাটারটা পুরোটা জমে গেছে কিনা। কেকের মতন বেশ জমে ফুলে যাবে, একদম উঁচু হয়ে ফুলে যাবে ওটা। তা তখন নেড়ে দেখতে হবে একটা ছুরি ঢুকিয়ে, যে ছুরিটার গায়ে ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা। যদি মনে করবেন লেগে যাচ্ছে না, তাহলে জানবেন এটা পুরো তৈরি হয়ে গেছে। আর যদি লেগে যায় তবে আরও 5 মিনিট এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে এটাকে বানিয়ে নেব আমি। ধোকলাটা এইভাবে বানানো হয়ে যাবে। দেখুন ছুরিটা দিয়ে দেখতে হবে মাঝে মাঝেই যেটা হয়েছে কিনা। যদি দেখে ছুরি গায়ে লাগছে না, তাহলে জানবেন পুরো রেডি হয়ে গেছে ধোকলাটা। এবার এই ধোকলার জন্য আমি মশলা নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। তা সর্ষে প্রথমে দিয়ে একটু যেই হয়ে গেছে মশলাটা, কিন্তু এখন গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। যখন দেখবেন তেলটা হয়ে গেছে গরম, তখন গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ফোড়নটা দিতে হবে। তা সর্ষেটা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা আর কারি পাতাটা আমি দিয়ে একটু নেড়ে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা দিয়ে ঠিক ছোটো চামচে 2 চামচ মতো জল দিতে হবে, যাতে চিনিটা একটু গুলে যায়। তেলের মতন একটু জল দিয়ে দিতে হবে। এখন একদম জলটা টেনে গেছে, চিনিটাও গুলে যাবে। তা তখন এর মধ্যে যেহেতু হয়ে গেছে ফোড়নটা, আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নেড়ে দেবো ফোড়নের মধ্যেই, দিয়ে ফোড়নটা এই ধোকলার উপরে দিয়ে দেবো। ধোকলাটা দেখুন এখন পুরো রেডি হয়ে গেছে। আমি ধোকলাটা নামিয়ে নিলাম। তো এইভাবে এরপরে প্লেটে নামিয়ে নিয়ে ধোকলাটাকে কেকের মতো পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন একদম সফট স্পঞ্জের মতন হবে এটা। তো বন্ধুরা, আমার তৈরি এই ধোকলাটা এখন একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই ধোকলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার সুন্দর কোনো রেসিপি নিয়ে। তা দেখুন বন্ধুরা, এই ধোকলাটা যেমন সফট তেমন টেস্টি হয়েছে। আপনারা যদি পারবেন মনে করেন একবার আমার মতো এইভাবে ধোকলাটা বানিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, চলি।